হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। চলো ভিডিওটা সকাল থেকেই শুরু করছি, কেউ কিন্তু স্কিপ করবে না, দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। তারপরে দেখো, বাড়িতে যদি থাকে ছোট বাচ্চা আর বিছানার কি অবস্থা হবে তাহলে তো তোমরাই বুঝতে পারছো। আর এই দেখো, ঠাকুর প্রণাম করে মাথাটা হাসড়ে নিচ্ছি, তারপরে বিছানাটা গোছাবো। আর আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। ভাবলাম যে জল ঢালতে যাব বাবার মাথায়। আমাদের গ্রামেরই পাশে একটা মন্দির আছে মাঠের মধ্যে, সেই মন্দিরেই যাব। আর প্রতি সোমবার মা জল ঢেলেই থাকে আমাদের বাড়িতে। লিঙ্গ আছে ও মা পুজো করে, আর নিরামিষও খাওয়া হয়। তাই নতুন কিছু নেই, মা পুজো করে নিচ্ছে। আমি বাড়িতে কোনোদিনও করি না, তাই ভাবলাম যে আজকে যাব ওখানে মন্দিরে জল ঢালতে যাব। তাই দেখো, ফুলের মালা গেঁথে নিচ্ছি। মা ওখানে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, মার পুজো করবে, তারপরে মাও শুধু যাবে আমার সাথে ওখানে জল ঢালতে। তারপরে আমি দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে সবাই জানাবে। আর তারপরে দেখো, নিচে এসে দেখছি মার এখানে পুজো হয়ে গেছে। মাও রান্না টান্না করে রেডি হবে, শাড়ি টাড়ি পরবে। তারপরে আমি এখানে চন্দন ঘষে নিলাম ওখানে নিয়ে যাওয়ার জন্য। ওখানে চন্দন লাগবে, মধু লাগবে, ঘি লাগবে, দুধ, গঙ্গা জল, অনেক কিছুই লাগবে। তাই আমি এখানে ডালাটাকে পুরো সাজিয়ে নিয়েছি। পরে বলো, আমার মতন কারা কারা এই সোমবারে জল ঢালছো বাবার মাথায়? যারা যারা আজকে জল ঢেলেছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর এ দেখো, আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমরা যাব আমাদের গ্রামেরই একটা মাঠের মন্দির আছে ওখানে। তারপরে দেখো, মা বলল আলতা পরতে। আলতা পরতে ভালো লাগে ঠিক আছে, কিন্তু পরা হয় না সব সময়, কোনো পুজো টুজো না ছাড়া। তারপরে দেখো, আজকে জল ঢালতে যাব বলে সেই জন্যই পরা হচ্ছে আলতা। আর আলতা পরতে বেশ ভালোই লাগে। তারপরে এই দেখো, আমি রেডি হয়ে আছি। দেখো, আলতা পরাও হয়ে গেছে। কেমন লাগছে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপরে এই দেখো, মাও এখানে বসে পড়েছে। আর এই যে এই চিহ্নটা করে দিল, এটা সব আইস্ত্রীরা এই চিহ্নটা করে থাকে, ওই জন্য আমি পারছিলাম না, মাকে বললাম করে দিতে। মার ওখানে আলতা পরা হয়ে গেছে। আর তারপরে দেখো, ডালাতে কী কী নিয়েছি দেখে নাও। আর গঙ্গা জল নিয়েছি, দুধ নিয়েছি, সন্দেশ নিয়েছি, ফলের প্রসাদ নিয়েছি, মালা নিয়েছি, বেলপাতা তো মাস্ট, আর কি বলবো। তারপরে দেখো, চলে এসেছি। চারিদিকটা দেখো শুধু সবুজ আর সবুজ। তার মাঠের মধ্যে হচ্ছে মন্দিরটা, কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যারা আমার আশেপাশে আছো, আমার বাড়ির কাছে যাদের বাড়ি, তারা কিন্তু অবশ্যই জল ঢালতে আসবে যদি কোথাও জল ঢালার না পাও। তারপরে এই দেখো, এখানে একটা শীতলী মায়ের মন্দিরও আছে এই মাঠের মধ্যে। এখানে বৈশাখ মাসের লাস্টের দিকে পুজো হয় আর প্রসাদ মানে মৎস্য টাইপের হয়। বেশ অনেকেই আসে এখানে, অনেক লোকজনও হয়, একদিনকার অনুষ্ঠানও হয়। আর এই দেখো, তোমাদের দাদাভাই বলছিল এই সামনেটা কি আমাদের জমি না কি বলছিল, এইসব যাই হোক গল্প করছিলাম। তারপরে এই দেখো মন্দিরটা, এখান থেকে বেশ ভালোই আসছে, কত সুন্দর লাগছে মন্দিরটা। আর ভিড় ছিল কিন্তু ওখানে। তারপরে ভিড় ওরা দিয়ে চলে গেল। তারপরে আমি ঢাললাম, তারপরে মা ঢালবে। তারপরে দেখছি আবার অনেকে চলেও এসেছে। মন্দিরে কোনো সময় ফাঁকা যাচ্ছে না, আবার নাকি রাত্রে গান টান হবে ওখানে। তারপরে এই দেখো, আমার জল ঢালা তো, জল দুধ ঢালা হয়ে গেল। বেলপাতাও মা শিবের মাথায় দিয়ে দিলাম। আর বেলপাতা হচ্ছে মাস্ট এই পুজোতে, অন্য কিছু না থাকুক, বেলপাতা, ধুত্রা ফুল আর আকন্দ ফুল দিলেই ঠাকুর সন্তুষ্ট। তারপরে আমি তো পুজো করে নিলাম। তারপরে মা ঢালবে। আবার বাড়িতে ডোরোকে রেখে এসেছি, ছেলে আছে, ছেলের দাদু আছে, নাহলে আবার কান্না করবে, ওই জন্য তাড়াতাড়িও করছিলাম যে তাড়াতাড়ি গিয়ে আবার বাবুকে খাওয়াতে হবে, সেই জন্য। তারপরে দেখো, আমি সন্দেশ দিয়ে দিলাম সব ঠাকুর মানে লিঙ্গ, তারপরে ভোলেনাথকে খাইয়ে দিলাম একটু। তারপরে বাড়িতে এসে প্রসাদও খেয়ে নিয়েছি। তাই ভিডিওটা কেমন লাগলো আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।